পুজোর সঙ্গে গানের কোনো সম্পর্ক নয়, বরং পুজোর সঙ্গে যখন গান বাজছে এটা হিন্দু ধর্মের বিদাত। কি বললাম বলেন তো? এটা হিন্দু ধর্মের বিদাত। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 6, 7, 8 ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ বা পুজোকে 3টে ভাগে ভাগ করেছে, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। রাজসিক উপাসনা কোনটা? যেটা ঢাক ঢোল পিটিয়ে লোক জানে করায়, এটা রাজসিক। এই উপাসনা শ্রীকৃষ্ণ বলেছে ঈশ্বর গ্রহণ করবে না, এটা বাতিল করলে নরকে যাবে ও। এটা সনাতন ধর্ম অনুযায়ী, এটা আমার কথা নয়। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 16 শ্লোক 23 এবং 24 শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। মানে বাংলা মানে ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, হে অর্জুন, যারা শাস্ত্রকে ছেড়ে দিয়ে, ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের কাম করতাহ, মন যা চায় সেইভাবে পুজো অর্চনা করে, যজ্ঞ অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না ব্রতি না পরম গতিম, এ ব্যক্তি কখনো সুক্ত দূরের কথা, মক্ষরাব্দ দূরের কথা, এ কখনো স্বর্গে যাবে না, বৈকুণ্ঠে ধামে যাবে না, ও নরকে যাবে। এখন দুর্গাপুজোতে গান বাজছে, ওই হিন্দু ও এখন রাজস্বিক উপাসনা করছে। রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, একাধিক জায়গাতে গীতাতে রচনা করা আছে। কেউ যদি বলে যে করবে, যেন আমাকে দেখাই কোথায় লেখা আছে যে রাজস্বিক উপাসনা ঈশ্বর গ্রহণ করবে। রাজস্বিক করবে না, ওই উপাসনা বাতিল, বেদাত। জি, এরপর প্রশ্ন। এক ভাই প্রশ্ন করেছেন, আমি একজন হিন্দু মেয়েকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, আমি তাকে ইসলামের বিষয়ে কিছু বললে সে মুসলিম ধর্ম গ্রহণ করতে চায় এবং আমাকে বিবাহ করতে চায়। তো আমার পরিবার বা তার পরিবার এতে বাধা দিলে আমাদের করণীয় কি? আহারে কি দুঃখ, কি কষ্ট, লাইলা মজনু খেয়ে লাগলো। সূরা বাকারা সূরা 2 আয়াত 216 আল্লাহ পরিষ্কার বলেছে, কোন মুমিন পুরুষ কোন মুশরিক নারীকে যেন বিবাহ না করে, যদিও তার রূপ সৌন্দর্য গুণে তাকে পাগল করে দেয়। এর চাইতে একটা মুমিন ঝাড়ুদার নারী তার জন্য কল্যাণকর। তোমরা যা জানো না আমি তা জানি, এটা বাংলা অনুবাদ বললাম সংক্ষিপ্ততে। আল্লাহ বলছেন মুমিন পুরুষ যেন কোন মুশরিক নারীকে বিবাহ না করে, ওর চাইতে মুমিনা একটা ঝাড়ুদারকে বিয়ে করা ভালো। এটা হচ্ছে ইসলামের ল। এখন কোন মেয়ে যদি ভালোবাসার ফাঁদে পড়ে বিয়ে করতে আসে, ও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিয়ে করছে না, ইসলামকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে। এতটুকু হাদিসই জানি, কিন্তু হাদিসে আরেকটা অংশ আছে, যে হিজরত করলো নারীর জন্য সে নারীকেই পাবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে বিয়ে করার জন্য হিজরত করেছে সে ওটাই পাবে। সহিহ বুখারী হাদিসের পরের অংশ। তা আপনার যদি এখন যদি ও যদি আপনাকে ভালোবেসে পাগল ফানা ফিল্লা লাইলা মজনু দেব দাস শ্রী ফরাত এরকম যদি হয়ে যায় যে তোমাকে ছাড়া বাঁচবে না, ধর্ম আর কি, ধর্ম আবার কি, ছোট বড় আবার কি, তোমাকেই চাই, তাহলে ওই ইমান মন থেকে যদি না নিয়ে আসে কোনো ফায়দা নেই। তবে হ্যাঁ, বাহ্যিক দিকে থেকে যদি কালেমার স্বীকৃতি দিয়ে দেয়, তাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা মুমিনা বিশ্বাসী বলে আমরা স্বীকার করে নেব। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। যুদ্ধের ক্ষেত্রে একজন এসে কাফেরকে তরল ধরেছে, ওর সঙ্গে কালেমা পাঠ করে ফেলেছে, তারপরে সাহাবারা মেরে দিয়েছে। নবীকে গিয়ে বলছে, আল্লাহ নবী বলছে তুমি কে মেরে দিলে? ওতে কালেমা পাঠ করেছে। বলছে আল্লাহ নবী ভয়ে পড়েছে। বলছে তুমি তার কলিজার মধ্যে ঢুকেছিলে নাকি? ও ভেতরে কি আছে দেখার দরকার নেই। যদি কালেমাকে যদি স্বীকার করে নেয়, বিয়ে করতে চাই বিয়ে করতে পারবে, তবে তাকে আগে ইসলাম সম্পর্কে জানাতে হবে, তাকে স্বীকার করে নিতে হবে। কেন এখন লাভ জিহাদ বলে একটা শব্দ চলছে আমাদের ইন্ডিয়াতে খুব, কথা বুঝতে পারলেন না? এটা একটা ঝামেলা, একটা ফ্যাকরা বেঁধে যেতে পারে। তাই সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক যদি হয়, বাংলাদেশের ব্রিটিশ লয়, গোটা বিশ্বের ল, 18 বছর ম্যাচুরিটি হয়ে গেলে তারা নিজের ধর্ম চেঞ্জ করতে পারে। যদি ভারতবর্ষ অনেকটা রাজ্য এখন নিষিদ্ধ হয়ে গেছে, কনভার্সেশন এটা নিষিদ্ধ পরিষ্কারভাবে কনভার্ট হওয়া। আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারিভাবে হতে পারে। শুকরান। এরপরে এক প্রশ্ন করেছে, ছেলে মেয়ে উভয়ে সম্পর্ক করে তাদের পরিবারের অমতে বিবাহ করেছে, এখন তাদের পরিবারে মেনে নেওয়ার পূর্বে তাদের গর্ভে সন্তান ধারণ করেছে, পরিশেষে তাদের উভয়ের পরিবার মেনে নিয়েছে, মেনে নিয়ে পুনরায় আবার বিবাহ দিয়েছে, সেক্ষেত্রে এই সন্তানের বিধান কি হবে? সন্তান কোনো সমস্যা নেই। অমুসলিম অবস্থায় যদি সন্তান দেয়, মানে বিয়েই হয়নি, অমুসলিম, ওদের বিয়ে কি বিয়ে? কথা বলেন। অমুসলিম স্বামী স্ত্রী একসঙ্গে গোটা পরিবার ইসলাম গ্রহণ করে ফেলেছে, তারা তো বিয়ে করেছে ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ
এখন এই গায়ত্রী মন্ত্র জপ করে অমুসলিম অবস্থায় বিয়ে করেছে, দুটো বেবিও আছে, এখন ইসলাম কবুল করতে যাচ্ছে, নতুন করে হুজুর ডেকে ওর বিয়ে পড়াবেন নাকি? কথা বুঝতেলেন ভাইজান? বিয়ে যদি বাতিল হয় সন্তান নাজায়েজ হবে না। জামে তিরমিজি কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 1102 এবং 3 আমাদের আয়েশা সূত্র হাদিস বর্ণনা আছে, একদম তাওয়াতুর পর্যায়ে, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে ওয়ালি রাজি নেই। এখন বিয়ে করে ফেলেছে, জানতো না শরীয়ত বা জেনে করেছে, গুনাহ কাবিরা করেছে, ও তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে, সেকেন্ড বার তার পিতার সম্মতিতে বিয়ে দিয়ে দিবে, সন্তান আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, শুকরান।